ক্রিকেট বিশ্ব আজ এক অভাবনীয় ঘটনার সাক্ষী হল। মাঠের লড়াইয়ে হারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকার ভেঙে পড়া এবং তার কিছু বিস্ফোরক মন্তব্য। পাকিস্তানের কাছে পাহাড়সম রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা যখন খড়কুটোর মতো উড়ে গেল, তখন মাঠেই আবেগপ্রবণ হয়ে পড়েন সানাকা। খেলা শেষ হওয়ার পর ড্রেসিং রুমে যাওয়ার পথে তাকে দেখা যায় অত্যন্ত ভাবুক এবং বিমর্ষ অবস্থায়। কিন্তু আসল নাটক শুরু হয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সেখানে সানাকা এমন কিছু কথা বলেছেন যা শুনে পুরো ক্রিকেট বিশ্ব কার্যত থমকে গেছে। তিনি সরাসরি টেনে এনেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দলের প্রসঙ্গ। সানাকা বলেন, আজ পাকিস্তান যেভাবে আমাদের বোলারদের কচুকাটা করেছে তা দেখে মনে হচ্ছে ভারত হোক বা পাকিস্তান, এই দলগুলোর সামনে দাঁড়ানোর ক্ষমতা বর্তমান শ্রীলঙ্কান বোলিং ইউনিটের নেই। তিনি আরও যোগ করেন, পাকিস্তান এবং ভারত বর্তমানে ক্রিকেটের যে উচ্চতায় পৌঁছে গেছে সেখানে আমাদের মতো দলগুলোর পৌঁছানো এখন স্রেফ স্বপ্ন। সানাকার এই অসহায় আত্মসমর্পণ এবং ভারত পাকিস্তানকে নিয়ে করা মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক পাল্লেকেলের সেই বিভীষিকাময় ইনিংসের আসল চিত্র। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা প্রথম ওভার থেকেই হাড়ে হাড়ে টের পেয়েছে লঙ্কান বোলাররা। পাকিস্তানের দুই ওপেনার আজ রুদ্রমূর্তি ধারণ করেছিলেন, বিশেষ করে সাহিবজাদা ফারহান। তিনি আজ ডাইনামাইট হয়ে ফেটে পড়েছেন শ্রীলঙ্কার বোলারদের ওপর। মাত্র ৬০ বল খেলে তিনি পূর্ণ করেন তার বিধ্বংসী সেঞ্চুরি। ১০০ রানের এই ইনিংসে ছিল ৯টি ৪ এবং ৫টি বিশাল ছক্কা। তাকে যোগ্য সঙ্গী দিয়েছেন অভিজ্ঞ ফাকার জামান। ফাকার মাত্র ৪২ বলে খেলেন ৮৪ রানের এক টর্নেডো ইনিংস। তার স্ট্রাইক রেট ছিল ২০০-র ওপরে। এই দুই ওপেনারের ব্যাটে ভর করেই পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রানের এক বিশাল পাহাড় দান করায়। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দিলশান মাদুসঙ্কা ৩টি উইকেট নিলেও পাকিস্তানের রান বন্যা থামাতে পারেননি কেউই। ১৭১ রানের ওপেনিং পার্টনারশিপই আসলে শ্রীলঙ্কার কফিনের শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। ম্যাচ শেষে নিজের ক্ষোভ এবং হতাশা আর চেপে রাখতে পারেননি দাসুন সানাকা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা আমাদের দর্শকদের সাথে প্রতারণা করেছি। ঘরের মাঠে এই ধরনের পারফরমেন্স কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের বোলাররা লাইনে বল করতে ভুলে গিয়েছিল। পাকিস্তানের ফারহান এবং ফাকার যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হচ্ছিল আমাদের আন্তর্জাতিক মানের কোনো বোলিং আক্রমণই নেই। সানাকা আরও বলেন, ভারত এবং পাকিস্তানের ব্যাটারদের মধ্যে যে ভয়ডরহীন মানসিকতা দেখা যায়, আমাদের ব্যাটারদের মধ্যে তার ছিটে ফোটাও নেই। আমরা যদি দ্রুত আমাদের ভুলগুলো শুধরে না নিই, তবে বিশ্ব ক্রিকেটের শ্রীলঙ্কা স্রেফ একটি সাধারণ দলে পরিণত হবে। অধিনায়ক হিসেবে নিজের ব্যর্থতা স্বীকার করে নেন তিনি। সানাকার এই হাহাকার কি শ্রীলঙ্কান ক্রিকেটের পতনের ইঙ্গিত, নাকি এখান থেকে তারা আবার ঘুরে দাঁড়াবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? সানাকা কি ঠিক বলেছেন যে ভারত এবং পাকিস্তানের সাথে লড়াই করার ক্ষমতা এখন আর শ্রীলঙ্কার নেই? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।